इस्लाम से न भागो, राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सु दुहा यही है। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছেন তারা মূলত আল্লাহর একত্ববাদের বাণী মান্যকারীদেরকে দিয়েছেন। অপরদিকে নবীরা নিজেদের সম্পর্কে জগৎকে এটি বলেছেন তারা শুধু আল্লাহর বান্দা, আল্লাহর বার্তা বহনকারী, তাদের অতীত জীবন তাদের সত্যতার প্রমাণ। এই কাজেই হযরত ঈসা আলাইহিস সালাম করেছেন। এরপর আমাদের মনিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই শিক্ষাই জগৎকে দিয়েছেন। কিন্তু এটিও সত্য কথা যে বিভিন্ন নবীর মান্যকারীরা নবীদের মর্যাদা কোনো ক্ষেত্রে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, কোনো ক্ষেত্রে সে তাদের মর্যাদাকে পদদলিত করেছে। খ্রিস্টানদের ক্ষেত্রে আমরা দেখি যে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে খোদা এবং তার পুত্রের মর্যাদা দিয়েছে। অপরদিকে এমন দৃষ্টান্তও আছে যে কত মান্যকারী নবী তাদের নবীদের প্রতি এমন কথা আরোপ করেছে যে সাধারণ মুত্তাকির চেয়েও তাদেরকে নিম্ন এবং তুচ্ছ পর্যায়ে নিয়ে গেছে। মহানবীর আনুগত্যে একদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে জগৎবাসীকে মহানবী বলেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদের এত পারফেক্ট এবং সম্পূর্ণ বিষয় এটি, যা দৃষ্টান্ত অন্য কোথাও পাওয়া যায় না। এরপর মহানবী অতীতের নবীদের সম্পর্কে এবং নিজের সম্পর্কে মানুষের দৃষ্টি এদিকে আকর্ষণ করেছেন যে তাদের পদমর্যাদা সম্পর্কে যেন কোনোভাবে তার পদমর্যাদা সম্পর্কে যেন কোনোভাবে বাড়াবাড়ি করা না হয়। কিন্তু কালের প্রবাহে হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী ইসলাম যখন পৃথিবীতে আসেন তখন পৃথিবী সেই শিক্ষার পৃথিবীর মানুষ নবী এবং খোদা তাআলা সম্পর্কে বাড়াবাড়ি করেছে বা অত্যন্ত অপমানজনক কথা বলেছে আল্লাহ এবং নবীর সম্পর্কে। মাসুম আসলাম নবীদের সম্মান এবং মর্যাদা, তাদের সত্তা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে মানুষের বিশ্বাসের সংশোধনের চেষ্টা করেছেন। আজকের অনুষ্ঠানে এবং পরবর্তী অনুষ্ঠানে আমরা এই বিষয়ে আলোচনা করব। ইসমাতে আম্বিয়া বা নবীদের সম্মান, নবীদের মর্যাদা। নবীদের লন্ডন স্টুডিও থেকে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সরাসরি। আগামী 1 ঘন্টা পর্যন্ত এই অনুষ্ঠান চলতে থাকবে। জামাতে আহমদিয়ার বিশ্বাস সম্পর্কে আপনি এই অনুষ্ঠানে যে কোনো প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করার দুটোই রীতি। একটি হলো আমাদের ল্যান্ডলাইন আছে যা আপনারা স্থায়ীভাবে স্ক্রিনে দেখবেন। আপনারা নিজেরা যদি কথা বলতে চান তাহলে আমাদের ল্যান্ডলাইন নাম্বার নোট করবেন, কিন্তু যদি টেক্সটের মাধ্যমে বা ভয়েস মেসেজের মাধ্যমে প্রশ্ন পাঠাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করুন। সুধী মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে আমার সাথে লন্ডন স্টুডিওতে জনাব তাহের নদীম সাহেব আছেন, আর যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে শামিল হবেন আব্দুল সামি খান সাহেব। আপনাদেরকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আব্দুল সামি খান সাহেব, আজকের অনুষ্ঠানের প্রারম্ভে যেভাবে আমি বলেছি, আহমদিয়া মুসলিম জামাত সত্যিকার অর্থে সেই বার্তাই দিচ্ছে যা কোরআনের বার্তা বা কোরআনের শিক্ষা। আর আমাদের
মনিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এই পৃথিবীকে দিয়েছেন। দর্শকদের এটি বলুন যে হাদিস এবং হাদিসে এই ধরনের এই বিষয় কি আছে, মহানবী অতীত নবীদের কথা কিভাবে উল্লেখ করতেন হাদিসে বা কিভাবে উল্লেখ করেছেন। বুরহান সাহেব জাযাকাল্লাহ, আপনি যেভাবে বললেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা করেছেন, একইভাবে নবীদের সম্মান এবং মর্যাদা সম্ভ্রম প্রতিষ্ঠা করেছেন। এর কারণ হল নবীদের সম্মান প্রতিষ্ঠা ছাড়া তাদের সাথে ভালোবাসা প্রতিষ্ঠিত হতে পারে। যখন আমরা জানবো না এই ব্যক্তি নিজের আচার আচরণ চরিত্রের ক্ষেত্রে উন্নত পর্যায়ে রয়েছেন, মানুষ কিভাবে তার অনুসরণে সকল প্রকার ত্যাগ স্বীকার করতে পারে। মহানবী যেভাবে তাওহীদ প্রতিষ্ঠার জন্য প্রত্যাদিষ্ট হয়েছেন, একইভাবে নবীদের সম্মান এবং সম্ভ্রম প্রতিষ্ঠার জন্য তিনি প্রেরিত হয়েছেন। এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনায় যেতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে হাদিসে এই বিষয়ে কি আছে স্মরণ রাখা উচিত। মহানবী এ বিষয়ে অনেক কিছু লিখেছেন, অনেক কিছু বলেছেন। সবচেয়ে বড় কথা হলো নবীদের আদর্শ হিসাবে তিনি নিজেকে উপস্থাপন করেছেন। তিনি বলেন যে আমি খোদার নবী, যিনি নবুয়তের যেই রীতি এবং পদ্ধতি আছে, নবুয়তের যে আদর্শ আছে, সেই আদর্শে আমাকে সবচেয়ে উন্নত মানে তোমরা খুঁজে পাবে। সব নবী নিজ যুগে সবচেয়ে চরিত্রের সবচেয়ে উন্নত মানে ছিলেন স্ব যুগে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল আম্বিয়া ইখওয়াতুল লিল আল্লাহ আবুহুম ওয়াহিদ ওয়া উম্মাহাতুহুম শাত্তা। নবীদের দৃষ্টান্ত আল্লাহর দৃষ্টিতে এমন ভাইদের মতো যাদের পিতা এক কিন্তু মা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ তাদের সব শিক্ষার এবং আচার আচরণ চরিত্রের উৎস হলেন আল্লাহ। যুগের অবস্থা অনুসারে আল্লাহ তাআলা শিক্ষা অবতীর্ণ করেছেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীকে ভাই ভাই আখ্যায়িত করেছেন এবং এটি বলেছেন যে নবীদের মাঝে, যদিও মহানবী নবীদের ইমাম ছিলেন, ইসরার সময় সব নবীদের নামাজে ইমামতি করেছেন। মেরাজে মহানবী খোদার সবচেয়ে বেশি নৈকট্য পেয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ তারপরে বলতেন লা ফাদালুনি, অর্থাৎ আল্লাহর নবীদের মাঝে অনর্থক তুলনা করো না, কাউকে কারো থেকে বড় বা ছোট আখ্যা দিতে যেও না। তাদেরকে আল্লাহর সত্য নবী জ্ঞান করো, তাদের শিক্ষার সত্যায়ন করো। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন 1,24,000 নবী পৃথিবীতে এসেছেন। আর প্রসিদ্ধ হাদিস আছে এই সম্পর্কে, কিন্তু একটা হাদিস এটিও আছে যে আমি 10 লক্ষ নবীর খাতাম, আনা খাতাম আলফে আলফে নবীন, আমি 10 লক্ষ নবীর খাতাম। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মহান গুণাবলীর অধিকারী আখ্যায়িত করেছেন। কখনো আদমের কথা বলেন, হাদিসে আছে যে কুল্লুকুম মিন আদম ও আদম মিন তুরা, তোমাদের পিতা আদম ছিলেন, আদম মাটি থেকে সৃষ্টি হয়েছেন, তাই কারো উপর কারো কোনো শ্রেষ্ঠত্ব নেই। তা ছাড়া কখনো ইব্রাহিমের কথা বলেন, দরুদ শরীফে হযরত ইব্রাহিমের কথা স্থায়ীভাবে উল্লেখ করেছেন। ইব্রাহিম খানা কাবা বানিয়েছেন, পুনরায় নতুন ভাবে খানা কাবা তিনি নির্মাণ করেছেন। হাজ, কোরবানি, ঈদুল আজহা, জমজম সবকিছু মহানবী জারি করেছেন। ইব্রাহিম ইসলামেরই প্রতিষ্ঠিত এসব। তিনি বলতেন আমি 2 জবিহানের পুত্র, অর্থাৎ আমি হযরত ইসমাইলের পুত্র, যাকে আল্লাহর পথে জবাই হওয়া থেকে রক্ষা করা হয়েছে। তিনি বলতেন যে ইউসুফ আকরামুন নাস, হযরত ইউসুফ সবচেয়ে সম্মানিত মানুষ, সবচেয়ে মহান নবী। তার পিতা নবী, তার দাদা নবী, তার বড় দাদা নবী। আল্লাহ তাআলা হযরত ইউসুফকে এই বিশেষ সম্মান দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামের প্রতি গভীর ভালোবাসার কথা বলতেন। যখন মহানবী মদিনায় আসেন, ইহুদিরা 10 মুহররমে রোজা রাখত। আর এর কারণ এটি ছিল যে 10 মুহররম ইহুদিদেরকে আল্লাহ তাআলা মুসার মাধ্যমে ফেরাউন থেকে মুক্ত করেন। তারা এই দিন রোজা রাখত। মহানবী যখন জানতে পারলেন
তিনি বলেন আমরা মূসার সাথে বেশি ভালোবাসা রাখি, আমরা 10 মুহররম রোজা রাখবো। রাসূলুল্লাহ এবং সাহাবীরা যতদিন রোজা ফরজ হয়নি 10 মুহররম রোজা রাখতেন। এর হোসাইনের শাহাদাতের সাথে কোনো সম্পর্ক নেই, পরের ঘটনা, খুবই কষ্টদায়ক ঘটনা। হযরত মূসার কথা বলেন, দাউদের কথা বলেন, তিনি বলেন যে সবচেয়ে উত্তম নামাজ দাউদের ছিল, কখনো ঘুমাতেন, কখনো জাগতেন, আবার নামাজ পড়তেন। আবার বলতেন আল্লাহর হযরত দাউদের রোজা সর্বোত্তম, একদিন রোজা রাখতেন, একদিন ছেড়ে দিতেন, একদিন ছেড়ে দিয়ে একদিন রোজা রাখতেন। ঈসার কথা বলতেন এবং বলতেন যে আমার উম্মতের কিছু লোক যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আমি বলবো হে আল্লাহ তোমার সাহাবী, তখন আমি সেভাবেই আল্লাহকে বলবো যেভাবে আল্লাহ নেক বান্দা ঈসা বলেছিলেন যে কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকীবা আলাইহিম। হে আল্লাহ, আমি ততদিন তাদের নিগরান ছিলাম যতদিন তাদের মাঝে ছিলাম, আর যখন আমি ছিলাম না তুমি তাদের তত্ত্বাবধায়ক। আবার বলেন যে আনা আওয়ালান নাস বা ঈসা ইবনে মারইয়াম ফি দুনিয়া ওয়াল আখিরা, আমি ইহকালে পরকালে ঈসা ইবনে মারইয়াম সবচেয়ে কাছে। লাইসা বাইনি ওয়া বাইনাহু নবিয়্যুন, আমার এবং তার মাঝে কোনো নবী নেই। মহানবী এবং মসিহ নাসরের মাঝে কোনো নবী নেই, মহানবী এবং মসিহ মদের মাঝে কোনো নবী নেই। এদিকে ইঙ্গিত করা হয়েছে আমাদের উভয়ের মাঝে কোনো নবী নেই, তিনি নবী। তো এইভাবে মহানবী সাল্লাল্লাহু সব নবীর সম্মানকে প্রতিষ্ঠা করেছেন, তাদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন নিজের আদর্শের মাধ্যমে। আব্দুল সামি খান সাহেব সঠিক বলেছেন। তাহের সাহেব যেভাবে সামি খান সাহেব বললেন সময় সীমিত, এক জায়গায় তিনি ইঙ্গিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা উল্লেখ করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের যুগের দিকে আসি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগ সম্পর্কে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। তো এই যুগ আসলে আমরা দেখি যে উম্মতে মুসলিমায় নবীদের ক্ষেত্রে এমন কিছু কথা তাদের ইসলামে অনুপ্রবেশ করেছে যা সত্য পরিপন্থী। উদাহরণস্বরূপ বলা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে এমন কথা বলা আরম্ভ হয় যে যেন তিনি বিভিন্ন সময় মিথ্যা বলেছিলেন। একইভাবে আদমের প্রতি শিরক আরোপ করা হয় যে তিনি শিরক করেছেন। অন্যান্য নবীদের সম্পর্কে এমন বাজে কথা বলা হয়। আমি জানতে চাই দর্শকদের সামনে এই কথা বলুন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে এসব ভ্রান্তিকে চিহ্নিত করেছেন এবং এগুলো সংশোধন করেছেন। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের যে উদ্দেশ্য তা থেকে বোঝা যায় যে এই উম্মতে যে সমস্ত রোগ ব্যাধি অনুপ্রবেশ করেছে সেগুলো সংশোধনের জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন। একদিকে উম্মতে দেখা দেওয়া ভ্রান্তির সংশোধন, ভ্রান্ত বিশ্বাসের সংশোধন, অপরদিকে ইসলামের উপর যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন। নবীদের সম্পর্কে যে সমস্ত ভুল ভ্রান্তি হয়েছে, বিভিন্ন নবীর উপর বিভিন্ন অপবাদ আরোপ করা হয়, তাদের প্রতি এমন কিছু কাজ আরোপ করা হয় যা সাধারণ মানুষকেও সাজে না। যেমন হযরত আদম সম্পর্কে বলা হয় যে তিনি নাউজুবিল্লাহ শিরক করেছেন, হযরত ইব্রাহিম আসলাম মিথ্যা বলেছেন, ইউসুফ আসলাম নাকি চুরি করেছেন। একইভাবে হযরত দাউদ আলাইহিস সম্পর্কে তারা বলতে তিনি কারো স্ত্রীর ভালোবাসায় মত্ত হয়ে যান এবং তাকে বিয়ে করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেন। অন্যান্য নবীর উপর এই ধরনের অপবাদ আছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সম্পর্কে নীতিগতভাবে বলেছেন নবীরা নিষ্পাপ হয়ে থাকেন। নবীদেরকে আল্লাহ তাআলা পাঠান খোদার গুণাবলীর বিকাশস্থল হওয়ার জন্য, খোদার গুণাবলী প্রকাশের জন্য। নবীর আধ্যাত্মিক বৈশিষ্ট্যকে দেখে মানুষ যেন নিজেদের আত্মসংশোধনের বিষয়ে নিজেদের ভেতর সাহস পায় যে আমরাও চেষ্টা করলে আমাদের সংশোধন হতে পারে। তো সব নবীর তিনি ভুল ভ্রান্তি মুক্ত হওয়া এটি প্রমাণ করেছেন। হুজুর বলেন যে আপনারা মানেন কোন মানুষ যদি পূর্ণ মারেফত অর্জন করে থাকে তাহলে তারা ছিলেন নবীরা, তারা হলেন নবী। যে ব্যক্তি পূর্ণ মারেফত বা তত্ত্বজ্ঞান লাভ করে তারা
কামিল বা পূর্ণ তত্ত্বজ্ঞান পাপকে দূর করে, পাপকে জ্বালিয়ে ছাই করে দেয়। যা যে পূর্ণ মারেফত অর্জন করে সে পাপ করতে পারে না। এর অর্থ হলো যার এই বিশ্বাস অর্জন হয় যেটি বিষ এটি খেলে আমি ধ্বংস হবো, তাই এমন ব্যক্তি কখনো বিষ খেতে পারে না। হুজুর অন্য দৃষ্টান্ত দিয়েছেন, যেমন কেউ যদি জানে যে এক গর্তে একটা সাপ আছে, বিষাক্ত সাপ, আর এটি যদি আমাকে দংশন করে মারা যাবো, তো এমন ক্ষেত্রে সেই গর্তে হাত দিতে পারে না। তো নবী যারা পূর্ণ তত্ত্বজ্ঞানী, যারা জানেন যে এটি পাপ, এই পাপ করলে আমার আধ্যাত্মিক জীবন ধ্বংস হবে, আধ্যাত্মিক মৃত্যু এসে যাবে, এমন নবী কিভাবে বাজে কাজ করতে পারেন? এগুলো পূর্ণ তত্ত্বজ্ঞানও থাকবে আবার পাপও করবে, এগুলো একসাথে সহাবস্থান করতে পারে না। দ্বিতীয় কথা যা বলেছেন তা হলো নবীরা আসেন আল্লাহ তাআলা যে শিক্ষা দেন সেই শিক্ষার ব্যবহারিক দৃষ্টান্ত জগতের সামনে তুলে ধরার জন্য, কার্যত করে দেখানোর জন্য। যদি এটি না হয় তাহলে কোনো কিতাব নাজেল হলে মানুষ নিজেই পড়ে হেদায়েত পেয়ে যেত। হযরত আয়েশার কথা এখানে বোঝা যায় যে কেউ হযরত আয়েশাকে রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করে, যে তার উত্তরে তিনি বলেন যে কানা খোলাকুল কোরআন, যে শিক্ষা নিয়ে এসেছেন তিনি সেটিকে কার্যত করে দেখিয়েছেন, বাস্তবে প্রতিফলিত করে দেখিয়েছেন। তাই নবীরা এমন দৃষ্টান্ত, এমন আদর্শ দেখাতে পারেন না বা প্রতিষ্ঠিত করতে পারেন না যা দেখে মানুষ বিভ্রান্ত হতে পারে। এটি খোদা প্রতিষ্ঠিত নিজাম পরিপন্থী বিষয়। নবীরা কখনো পাপ করতে পারেন না, তারা নেক শিক্ষার ব্যবহারিক দৃষ্টান্ত হওয়ার জন্য আসেন। এরপর হুজুর এই কথা বলেছেন যে এমন ভুল ভ্রান্তি কিভাবে মানুষের মাঝে প্রবেশ করলো। আসলে কিছু এমন রওয়ায়েত আছে যা ইসলামী শিক্ষার মাঝে প্রবেশ করেছে। খ্রিস্টানদের পক্ষ থেকে বা ইহুদিদের পক্ষ থেকে এসব ভুল ভ্রান্তি অনুপ্রবেশ করেছে, কেননা খ্রিস্টানরা এটি প্রমাণ করতে চাইতো যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত গুনাহ সবাই করেছেন, নবীরাও করেছেন। তাই মসিহ নবিউল্লাহর আসার প্রয়োজন ছিল। তারা সব নবীকে কোনো না কোনো দোষে অভিযুক্ত করে। তাদের মধ্য থেকে যারা মুসলমান হয়েছে পরে, তাদের কেউ কেউ সদিচ্ছা নিয়েই এমন কথা বর্ণনা করেছে, আর অনেকে দুর্বিসন্ধি নিয়ে এমন কথা ইসলামে ঢুকিয়েছে। আর এভাবে এগুলো মুসলমানদের ভিতর প্রচলিত এবং প্রতিষ্ঠিত। আদমে যতটুকু সম্পর্ক আছে, হুজুর বলেন যে নবীরা যে কাজের জন্য প্রেরিত হন তা হলো তাওহীদ বা একত্ববাদ প্রতিষ্ঠা করা। আদম যদি শিরক করে থাকেন তাহলে প্রথম বিসমিল্লাহতেই গলত, শুরুতে ভুল করেছেন। এই সম্পর্কে হুজুরের একটা বাক্য আছে। হুজুর বলেন সত্য নবীদের বিচারণস্থল এবং ওলিদের লক্ষণ। ইব্রাহিমকে দেখো, তিনি সত্যের সাক্ষ্য দিতে গিয়ে কত সুদৃঢ় অবস্থান নিয়েছেন। তার পিতা যখন মূর্তি পূজা আরম্ভ করে কাউকে ভয় করেননি। মানুষ মিথ্যা তো বলে প্রাণ রক্ষার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যদি মিথ্যা বলে থাকেন তাহলে প্রাণ রক্ষার জন্য মিথ্যা বলতে পারতেন, কিন্তু যখন তাকে আগুনে নিক্ষেপ করা ছিল তখন কোনো মিথ্যা বলেনি। পুত্রকে যখন জবাই করতে যাচ্ছিলেন তখন এর ব্যাখ্যা করতেন, স্ত্রীকে যখন রেখে এসেছেন তখন মিথ্যা বলতেন, তখন কোনো তাবির করতেন। তো যে ব্যক্তি এমন বিষয়কে এমন ক্ষেত্রে সত্যবাদী প্রমাণিত হয়েছেন, সে সমস্ত জায়গায় তাদেরকে অন্য জায়গায় মিথ্যাবাদী বলা বা মুশরিক বলা এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। কোরআন শরীফ বলে যে ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। স্ক্রিনে আমি বেশ কয়েকটা নাম দেখতে পাচ্ছি। মোহাম্মদ সায়েদ কাজী সাহেব ভারতের গুজরাট থেকে অংশগ্রহণ করছেন। তার প্রশ্ন আছে, আমরা নেব। ইদ্রিস ডার সাহেব একটা প্রশ্ন পাঠিয়েছেন, সে প্রশ্ন নিয়ে আমি সামি সাহেবের কাছে যাব। সামি সাহেব, ইদ্রিস ডার সাহেব ইংল্যান্ড থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছেন। তার প্রশ্ন সাধারণ বা জেনারেল প্রকৃতির, কিন্তু উত্তর দিতে হবে, কেননা সচরাচর এই বিষয়ে আহমদীদের জানার আগ্রহ থাকে যে এই বিষয়ে জামাতের দৃষ্টিভঙ্গি কি। প্রশ্ন হলো, পাকিস্তানে শিক্ষিত শ্রেণী এবং কিছু গায়র আহমদী আলেম অনেক সময় স্বীকার করে, অনেক সময় শব্দ ব্যবহার করেছেন, কিন্তু এখন এটি খুবই কমন। প্রায় সময় তারা এই কথা বলে আহমদী পাশ্চাত্যে
ইসলাম প্রচারের ক্ষেত্রে সাধারণ মুসলমানের তুলনায় বেশি সক্রিয়। তাদের আচরণ এবং তাদের আখলাকও অন্যদের চেয়ে ভালো। এটি শুধু পাশ্চাত্যেই নয়, পাকিস্তানেও মানুষ এটা স্বীকার করে। প্রশ্ন হলো, এমন মানুষ এখন অনেক কম, কিন্তু মেজরিটি কখন সত্য গ্রহণ করবে আর কখন তারা সত্যের দিকে আসবে পাশ্চাত্যে? জাযাকাল্লাহ। এটি একটি ধারাবাহিক বিষয়, এটি একটি চলমান বিষয়। এ সম্পর্কে বসিবত বলেছেন, আমাকে বলা হয়েছে 300 বছর পূর্ণ হওয়ার পূর্বেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বেশিরভাগ মানুষ নেতা হিসেবে গ্রহণ করবে। এটি কেন এখন পর্যন্ত হয়নি, মানুষ কেন গ্রহণ করেনি? এর বিষয়টা মক্কা বিজয়ের ঘটনা থেকে বোঝা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় তাবলীগ করেছেন। ঐতিহাসিকরা বলে সর্বোচ্চ সংখ্যায় যারা মুসলমান আছে তাদের সংখ্যা হবে 1300 মানুষ ইসলাম গ্রহণ করে 13 বছরে। যখন মদিনায় আসেন, দেখুন হুদায়বিয়ার সন্ধির জন্য যখন যান তখন শুধু 1500 সাহাবী তার সাথে যান, কিন্তু রাস্তা মসৃণ হচ্ছিল বিজয়ের, মানুষের মন জয় হচ্ছিল, কিন্তু কাফের নেতা এমন ছিল যারা অপেক্ষমান ছিল, তারা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছিল আর ইসলাম গ্রহণের পথে তারা বাদশাহ ছিল। ইউরোপেও একই অবস্থা। ইউরোপে আহমদিরা অর্থনৈতিক দিক থেকে দুর্বল, সংখ্যার দিক থেকে কম, অন্যান্য দুর্বলতাও আছে। তাই এখানকার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের ইসলাম গ্রহণ করা কঠিন বিষয়। কিন্তু মহানবী সুলহ হুদায়বিয়ার 2 বছর পর মক্কা বিজয়ের জন্য বের হন, তখন তার সাথে 10,000 সাহাবী ছিলেন। এমন সাহাবী যারা কোনো যুদ্ধ ছাড়াই মক্কা জয় করেন। তাই আমাদের আচরণ, আমাদের চরিত্র এবং ভালোবাসার মাধ্যমে আমরা মন জয় করছি। মানুষকে এটি বোঝাচ্ছে আমি তোমাদের কল্যাণ চাই, ভালো চাই, মঙ্গল চাই, শান্তি চাই, তোমাদের জীবন চাই। অন্য যত মানুষ আছে তারা তোমাদের মৃত্যু চায়। আমরা একমাত্র জাতি যারা তোমাদের জীবনের সাথে যে পারে। মাসিমত বলছে একটা সময় আসবে পৃথিবীতে ইসলাম বলতে আমার ফেরকাকে মানুষ চিনবে। এখন সেই সময় সন্নিকটে জার্মানিতে, ইউরোপে, আমেরিকায়, যুক্তরাজ্যে ইসলামের কথা আসলেই তারা আহমদী প্রতিনিধি ডাকে। ফ্রান্সে কয়েকদিন একটা কনফারেন্স হয়েছে, ইসলামের প্রতিনিধি হিসাবে সেখানে আহমদী মোবাল্লিককে ডাকা হয়েছে। তাই এমন ঘটনা অবশ্যই সামনে আসবে। আমরা মন জয় করছি খেদমতের মাধ্যমে এবং সেবার মাধ্যমে। একটা সময় আসবে, এখন হুদায়বিয়ার সময় আমাদের জীবনে, ইনশাআল্লাহ মক্কা বিজয়ের সময় আসবে, অবশ্যই আসবে। হযরত মুহাম্মদ ইসলামের সাথে আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই, তার সাথে কৃত প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে। সামি সাহেব, এখন বলা হচ্ছে আমাদের সাথে একজন কলার আছেন। আমরা এখন রফি রাজা কুরাইশি সাহেবের সাথে কথা বলবো। রফি রাজা কুরাইশি সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই সুন্দর প্রোগ্রাম হচ্ছে আপনাদের। আমি আমাদের প্রিয় হুজুরের সমীপে আপনাদের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থাপন করছি এবং দোয়ার অনুরোধ করছি। আর আপনার উভয় মুরব্বী সাহেবদেরকেও আমি সালাম জানাচ্ছি। আমার প্রশ্ন হলো, 12 রবিউল আওয়ালের প্রেক্ষিতে খুবই পবিত্র মাস এটি, তো আমি জানতে চাইবো যে আমাদের এমন কি কি কাজ করা উচিত যার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা প্রকাশের জন্য আমরা কি কাজ করতে পারি যা আল্লাহ তাআলা পছন্দ করবেন, আর এমন কি কি কাজ আমরা করতে পারি যার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এবং আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রেক্ষিতে এই পবিত্র মাসকে উদযাপন করতে পারি। আব্দুস সামি খান সাহেব, আমাদের ভাই রফি রাজা কুরাইশি সাহেব, তিনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, আর আমি চাইবো আপনি এখন সারা পৃথিবীর আমাদের যারা দর্শক আছেন আহমদীরাও, তাদেরও এটি প্রশ্ন থাকবে। তিনি জানতে চাচ্ছেন যে
রবিউল আউয়াল মাস এটি, আর বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে এই মাস উদযাপন করতে দেখা যায়। তো রফি রাজা কুরাইশি সাহেব জানতে চাচ্ছেন যে আমরা যেন তাকে এটি অবগত করি যে জামাতে আহমদিয়ার কি কর্মপদ্ধতি হওয়া উচিত এই মাসে। জি, জাযাকুমুল্লাহ রফি রাজা সাহেব এবং অন্যান্য সকল আহমদি ভাইকে। আর আমি আমার সমস্ত মুসলমান ভাইকে সম্বোধন করে বলবো যে রবিউল আউয়ালের প্রেক্ষিতে তো এটি আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এই দিনে, কিন্তু আমাদের সমস্ত দিন বা সব দিনই রবিউল আউয়াল হওয়া উচিত। হযরত মুসলিম মাউদ ইসলাম এটি বলেছেন, আর পবিত্র কোরআনেও এটি বলা হয়েছে। 12ই রবিউল আউয়ালের কোনো উল্লেখ কোরআন শরীফে করা হয়নি। কোরআন শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে বলছে যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা খোদা তাআলার ভালোবাসা সন্তুষ্টি অর্জন করতে চাও তাহলে আমার অনুসরণ করো, খোদা তাআলা তোমাদের ভালোবাসবেন। অপর এক স্থানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেক্ষিতে বলা হয়েছে খোদা তাআলার রাসূল যখন তোমাদেরকে আহ্বান করেন তখন তোমরা লাব্বাইক বলো, লিমা ইউহয়িকুম, যেন তিনি তোমাদের জীবিত করেন। অতএব তোমাদের প্রত্যেক দিনই রবিউল আউয়াল হওয়া উচিত। 12ই রবিউল আউয়াল আমাদের জন্য প্রতিদিন হওয়া উচিত। হ্যাঁ, এটি অবশ্যই সঠিক যে ইসলামী বিশ্ব এই তারিখ এবং এই মাসকে বিশেষভাবে উদযাপন করে। আমাদের কি করা উচিত? সবচেয়ে বড় কথা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ এবং জীবনী পড়া উচিত এবং তার আমল বা কর্মপদ্ধতির অনুসরণ করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে পড়া এবং তার উপর আমল করা, এটি সবচেয়ে বড় নেকি, আর এর মাধ্যমে নতুন জীবন লাভ হতে পারে। দ্বিতীয় কাজ এটি করা যেতে পারে যে বিশেষভাবে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেন দরুদ প্রেরণ করি। তাকে যখন কেউ জিজ্ঞেস করতো যে কি ওয়াজিফা করব, তখন তিনি বলতেন যে দরুদ শরীফ পড়ো বেশি করে। তো এখন পুরো ইসলামী বিশ্ব এই বিষয়ে একমত যে আমরা এই মাসকে উদযাপন করব। হ্যাঁ, আপনারা আলোকোজ্জ্বল করুন, ঘর বাড়ি বেশ ভালো কথা, রাস্তাঘাট পরিষ্কার করুন, ভালো কথা, কিন্তু নিজেদের আত্মা বা মনকেও কলুষতা থেকে মুক্ত করুন। যত বেশি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করব ততই আমরা এইদিকে উন্নতি করতে থাকব, আর এর মাধ্যমে ইসলামেরও উন্নতি হবে, এরই মাধ্যমে আমাদের চরিত্রের সংশোধন হবে এবং আমরা খোদা তাআলার ভালোবাসা অর্জন করতে পারবো। অনেক ধন্যবাদ সামি খান সাহেব। আমি এখানে আমাদের যে মৌলানা সাহেব আছে তার কাছে জানতে চাচ্ছি যে আমরা কিভাবে উদযাপন করতে পারি। সামি খান সাহেব খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন, কিন্তু সোয়াবের খাতিরে আমি কিছুটা সংযোজন করছি। আমরা অধিকাংশ সময় এখানে আলোচনা হয়ে থাকে যে দরুদ শরীফের বিষয়ে। এখন দরুদ শরীফ পাঠের রীতি কি হওয়া উচিত? হযরত মুসলিম মাউদ ইসলাম আমাদের বুঝিয়েছেন যে যখন আপনি দরুদ শরীফ পাঠ করেন তখন কল্পনা করুন যে সারা পৃথিবীর যত নিয়ামত রয়েছে তা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন দান করেন। আল্লাহ তাআলা তার বংশধরদের জন্য যেন তা দান করেন। তখন আপনি চিন্তা করুন যে আপনার হৃদয় থেকে কিভাবে দরুদ শরীফ উচ্চারিত হবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন বর্তমান যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সম্মান পৃথিবীবাসী দিচ্ছে না যা দেওয়া উচিত। তাকে কখনো কখনো গালিগালাজ করা হচ্ছে, কার্টুন বানানো হচ্ছে। তো আমাদের হৃদয় থেকে এই দোয়া বের হওয়া উচিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মর্যাদা তুমি প্রতিষ্ঠা করে দাও যা তোমার নিকট রয়েছে, আর মানুষকে সেদিকে মনোযোগী করে। আর এরপর তার উম্মত কিভাবে এখন বিপথে যাচ্ছে তাদের নিয়ে হযরত মুসলিম মাউদ ইসলামের চরণে যেন আমরা আসি, যেন তারা সঠিক পথে পদচারণাকারী হয়। তো রবিউল আউয়ালের প্রেক্ষিতে এটি ঠিক কথা যে আমাদের এই মাসে প্রতিজ্ঞা করে বা কসম করে বিশেষভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্পর্কে জানা উচিত, বৈশিষ্ট্য সম্পর্কে জানা উচিত এবং তার পথের অনুসরণ করা উচিত। কিন্তু আমাদের এই ক্ষেত্রেও প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত যে আমরা যেন তার নতুন কোনো না কোনো বৈশিষ্ট্যকে অবলম্বন করি এবং তার উপর আমল করতে পারি। অনেক ধন্যবাদ তাহের নদীম সাহেব। প্রিয় দর্শক, যদি আপনারা এই এমটিএ চ্যানেলকে দেখেন তাহলে আপনারা এখানে শুধুমাত্র একটি বিষয়ই দেখতে পাবেন যে আহমদিয়াতের খলিফাদের কথা শুনুন, বা এই চ্যানেলে এসে যারা আহমদিয়াতের প্রকৃত শিক্ষা পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করেন তারাও এটি উপস্থাপন করেন যে কোরআনের শিক্ষাই আমাদের মূল উৎস, যার উপর আমাদের আমল করতে হবে। আর আমরা কিভাবে আমল করব তা আমরা
শিখবো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তাহের সাহেব, ইদ্রিস আহমদ ডার সাহেব যে প্রশ্ন প্রেরণ করেছেন, আমি চাইবো আপনি সংক্ষেপে এর উত্তরও দিবেন। ও আহমদির আপত্তি করে যে আহমদিরা কেন হজ করে না, ও আহমদিরা হজ করতেও দেয় না, আর এরপর জিজ্ঞেস করে যে হজ কেন করে না। আমার মনে হয় যে ও আহমদি আপত্তি করেছে সে খুবই ভদ্র ব্যক্তি। সে দেখে যে আহমদিরা প্রকৃত মুসলমান, বরং মুসলমানদের চেয়ে অধিক ভালো মুসলমান, তো তাহলে তারা হজ কেন করে না। তিনি অবশ্যই ভদ্র ব্যক্তি হবেন, কিন্তু এর সাধারণ উত্তর হলো আহমদিরা হজ করে, যেখান থেকে তারা অনুমতি পায় সেখানে তারা অবশ্যই হজ করে। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং গিয়ে হজ করেছিলেন। আর পশ্চিমা দেশসমূহ থেকে যায় আমাদের অনেকেই এই তৌফিক লাভ করেছেন, এখান থেকে অনুমতি রয়েছে। অন্যান্য দেশ থেকেও হজ করার চেষ্টা করা হয়ে থাকে। হযরত মুসলিম স্বয়ং বলেছেন যে যার জন্য হজ ফরজ হয়েছে আর কোনো বাধা নেই তার অবশ্যই হজ করা উচিত। আর হয়তো এর কারণ হলো আহমদিরা যে হজ করে সে এসে নিজের নামের সাথে হাজি লাগে না, সে নিজের ভিজিটিং কার্ড ছাপায় না, সে নিজের দোকানের উপর এটি লেখে না যে আমি হজ করেছি বা আমি হাজি, তো এই জন্য মানুষ জানতেও পারে না যে তিনি হজ করেছেন কি না। তো হজের যে সব শর্ত রয়েছে তা হলো আপনার যেন শরীর সুস্থ থাকে, পথের নিরাপত্তা যেন থাকে, এবং পাথেও বা পথ খরচ যেন আপনার কাছে থাকে। তো পাকিস্তান থেকে হজকারী যারা আহমদি, তাদের পাসপোর্টে যেহেতু লেখা আছে যে আহমদি, আর আহমদিদের সেখান থেকে হজে যাওয়া যেহেতু নিষেধ, তাই এই জন্য পথের নিরাপত্তা সেখানে নেই, তাই তারা হজ করতে পারে না পাকিস্তান থেকে। কিন্তু আহমদিদের নিয়ত করা উচিত, আল্লাহ তাআলা নিয়ত কবুল করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে। ইন্ডিয়া থেকে সৈয়দ কাজী সাহেব পরবর্তী প্রশ্ন প্রেরণ করেছেন, যা আমি আব্দুল সামি খান সাহেবের কাছে রাখবো। আমাদের এই ভাই প্রশ্ন করছেন যে মৃত্যুর পরের জীবন আধ্যাত্মিক হবে নাকি দৈহিক? অনেক ধন্যবাদ। মৃত্যুর পরবর্তী জীবনের প্রকৃত চিত্র তুলে ধরা সম্ভব নয়। কোরআন শরীফ সম্পর্কে বলেছে যে মুমিনদের জন্য এটি এমন এক বিষয় যার কল্পনা করা সম্ভব নয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে স্পষ্ট করতে গিয়ে বলেন যে কোন চোখও তার দেখেনি বা দেখতে পারে না, কোনো কান তার কথা শুনেনি, আর কোনো হৃদয় তা কল্পনা করতে পারে না। অর্থাৎ এইগুলো কল্পনা করা বা এগুলো সম্পর্কে পুরোপুরি জ্ঞান লাভ করা কখনো সম্ভব নয়। তাই এটি বলা যে এটি আধ্যাত্মিক হবে না দৈহিক, এটি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। কোরআন শরীফ থেকে যে ইঙ্গিত পাওয়া যায় তার মাধ্যমে মানুষ কিছু না কিছু আমাদের কাছে মানুষের মাধ্যমে পৌঁছেছে। হযরত মুসলিম ইসলাম বলেছেন যে এই পৃথিবীতে আমাদের যে রূহ বা আত্মা রয়েছে যা মৃত্যুর পর সেই পরকালে চলে যায়, সেটিকে এক নতুন দেহ দেওয়া হবে, আর এইভাবে সে পরকালের জীবন আধ্যাত্মিক হবে, আর এই দিক থেকে দৈহিক হবে যে বর্তমান আত্মা সেখানে এক দেহ লাভ করবে। এই জন্য কোরআন শরীফে বলা হয়েছে যে যখন মুমিনদের কোন নিয়ামত প্রদান করা হবে তখন তারা বলবে যে উতুবি মুতাশাবিহা, আমাদের এই সম্পর্কে বা এর সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু বিষয়ের অভিজ্ঞতা রয়েছে। তো কিছুটা সামঞ্জস্য অবশ্যই থাকবে, কিন্তু বাস্তবতা কি হবে? পৃথিবীতে কেউ ফিরে আসেনি, খোদা তাআলার বান্দা যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তারা কখনো ফিরে আসেননি। তাই যত বিষয় রয়েছে তা সবই রূপক অর্থে বা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। কোরআন শরীফে যত নিয়ামতের উল্লেখ করা হয়েছে, যে পরিষ্কার পানি থাকবে, দুধের নহর থাকবে, তো এগুলো সবই সাদৃশ্য দেওয়ার জন্য বলা হয়েছে যে এমন সব নিয়ামত তোমরা লাভ করবে। আমাদের এই চিন্তা করা উচিত নয় যে সেসব নিয়ামত আধ্যাত্মিক হবে নাকি দৈহিক বা বাহ্যিক। আমাদের যখন শিশুরা এই ধরনের প্রশ্ন করে তখন আমি তাদের বলি যে কোনো ভাবে খোদার নিয়ামত লাভের চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলার কৃপায় আমরা যাই চাই তার চেয়ে অনেক বেশি আমরা পাবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমাদের চিন্তার প্রয়োজন নেই। অনেক ধন্যবাদ সামি খান সাহেব। প্রিয় দর্শক, এই প্রোগ্রামে আকসার অধিকাংশ সময় আপনাদের সামনে এই বিষয়টি উল্লেখ করি যে জামাতে আহমদিয়ার যত শিক্ষা এখানে উপস্থাপন করা হয় তা কোনো লুকায়িত
বিষয় নয়। আর বিশেষত আহমদিয়া জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম মাহমুদ কাদির আলাইহিস সালামের লেখনী জামাতে আহমদিয়ার অফিসিয়াল ওয়েবসাইট alislam.org এ রয়েছে, বিভিন্ন স্থানে এর অনুবাদও রয়েছে, বিভিন্ন বইয়ের। বিশেষত এই যে পরকালের বিষয়ে এই প্রশ্ন করা হয়েছে সম্পর্কে আপনি আরো বেশি পড়তে চাইলে বিশেষভাবে আপনার জন্য যে পুস্তক তা হলো ইসলামী উসুলকে ফিলোসফি, ইসলামী নীতি দর্শন। কেননা এই ধরনেরই প্রশ্ন হযরত আকদাস মুসলিম মাউদ আলাইহিস সালামকে করা হয়েছিল, যার উত্তর তিনি প্রদান করেছেন। এই পুস্তকে তার উল্লেখ রয়েছে। বলার উদ্দেশ্য হলো জামাত আহমদিয়া যা বলে আপনার সামনে এক উন্মুক্ত গ্রন্থ, আপনি অবশ্যই দেখবেন এবং পড়বেন বা যাচাই করবেন। মোহাম্মদ তাহের নাদেম সাহেব আবরার আহমদ সাহেব ডেরা গাজী খান থেকে প্রশ্ন প্রেরণ করেছেন। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে প্রত্যেক শতাব্দীর শিরোভাগে মুজাদ্দেদের আগমন হবে, যিনি ধর্মকে পুনর্জীবিত করবেন। 14 শতাব্দীর মুজাদ্দেদ হযরত মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মসিহে মাউদ ও প্রতিশ্রুত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তিনি তারপর কি কোনো মুজাদ্দেদের আগমনের সুযোগ আছে, এই সম্পর্কে আপনি বলবেন। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি যুগের উল্লেখ করেছেন, যে নবুয়তের পর হুজুর বলেন যে খিলাফত প্রতিষ্ঠিত হবে, তা কিছুকাল থাকবে। এরপর হুজুর বলেন যে পুনরায় রাজত্ব প্রতিষ্ঠিত হবে, এরপর জবরদস্তিমূলক বাদশাহ আসবে, এরপর অত্যাচার নিপীড়নমূলক বাদশাহত প্রতিষ্ঠিত হবে, আর শেষে বলেন যে সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া। তো এটি বোঝার প্রয়োজন রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথমে নবুয়ত আসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এরপর খিলাফত আসে, এরপর দীর্ঘ এক যুগ রয়েছে যেখানে জোর জবরদস্তিমূলক রাজত্ব এবং অত্যাচার নিপীড়নমূলক রাজত্ব হবে। তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এখানে আল্লাহ তাআলা এমন কোন জাতিকে পরিত্যাগ করেননি, সকল শতাব্দীর শিরোভাগেও আল্লাহ তাআলার পক্ষ থেকে মুজাদ্দেদ আসবেন, যেন যেসব জায়গায় ত্রুটি বিচ্যুতি দেখা দিয়েছে সেগুলো দূর হতে পারে। এরপর খিলাফত আলা মিনহাজিন নবুওয়াত প্রতিষ্ঠিত হওয়া উচিত, এরপর খিলাফত আলা মিনহাজিন নবুওয়াত প্রতিষ্ঠিত হওয়ার ছিল, আর এরপরই খিলাফত প্রতিষ্ঠিত হওয়ার ছিল। এরপর হাদিস রয়েছে যে সুম্মা সাকাতা, এরপর এমন কোন মুজাদ্দেদের কি আগমনের প্রয়োজন রয়েছে। আপনি যদি ভালোভাবে দেখেন তাহলে মুজাদ্দেদ একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট এলাকার জন্য এসেছে। তো সীমিত সময়ের জন্য সীমিত এলাকার জন্য মুজাদ্দেদরা আসতেন। যখন খিলাফত আলা মিনহাজিন নবুওয়াত প্রতিষ্ঠিত হয়েছে, তো এরপর তাই তার কাজ যা নবুয়তের কাজ। তো খিলাফত হলো তাই যা কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমরা ঠিকভাবে আওয়াজ শুনতে পাচ্ছি না। অনেক ধন্যবাদ তাহির নাজিম সাহেব। আসলে পরবর্তী প্রশ্ন পাকিস্তান থেকে আমাদের কাছে এসেছে। আব্দুল সামি খান সাহেবের কাছে প্রশ্নটি রাখবো। আব্দুল সামি খান সাহেব, বলা হয় যে সহিহুল বুখারীর বহু নুসখা রয়েছে, এ সম্পর্কে আপনি বিস্তারিত উল্লেখ করবেন। সামি খান সাহেব, আমি চাইবো আপনি এই বিষয়ে শুধু তাই বলবেন বা হাদিসের আমি পরের অংশ বুঝিনি। জাযাকাল্লাহ। অনেক শব্দের বিভ্রাটের কারণে আমরা সঠিকভাবে বুঝতে পারছি না। জি, তিনি যখন নিজের পুস্তক লেখা আরম্ভ করেন তখন একবার তিনি
তিনি যখন আমি কথা এখনো বুঝতে পারছি না, আওয়াজ স্পষ্ট আসছে না। ইমাম বুখারীর যদি তার বয়স হাদিস সংগ্রহ করতে যদি 20 বছরও তিনি লাগিয়ে থাকেন, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 900 বছর পর ইমাম বুখারী সেগুলো একত্রিত করেছেন। 2 বছর পর তিনি কিছু সংশোধন করেছেন আর এরপর পুনরায় তা প্রকাশ করেছেন। আর পূর্বের যে নুসখা ছিল তিনি এর পর আরেকটি নুসখা বানিয়ে নেন, এরপর আরো কিছু সংশোধন হয়েছে, এরপর তৃতীয় আরেকটি নুসখা রয়েছে। তো এইভাবে ইমাম বুখারী নিজের কিতাব 16 বার সংশোধন করেছেন, অর্থাৎ 16 বার ইমাম বুখারী সেগুলোতে বিভিন্ন সংশোধন করেছেন এবং 16টি নুসখা প্রস্তুত হয়ে যায়। এগুলোতে খুব সামান্য পার্থক্য রয়েছে, খুব বেশি পার্থক্য নেই। কোন এক স্থানে কোন শব্দ রয়েছে, এর উপর নিচে নুক্তা রয়েছে, কোথাও সেটি নুক্তা ছাড়া পড়া হয়, কোথাও নুক্তা সহ পড়া হয়, কোন জায়গায় কোন বর্ণনাকারীর নাম বর্ণনা করা হয়েছে, কোথাও তার সনদ বর্ণিত হয়েছে, কোথাও তার কুনিয়ত বর্ণনা করা হয়েছে বা ডাকনাম ব্যবহৃত হয়েছে। তো এইভাবে কিছু কিছু পরিবর্তন হয়েছে। তো যারা আলেম রয়েছেন তারা এই বিষয়গুলো বুঝেন। তো 16টি নুসখা হয়েছে এইভাবে। তো আর এগুলোর মাঝে যে সামান্য পার্থক্য রয়েছে সেগুলো বুখারীর হাসিয়া বা ব্যাখ্যা পুস্তক যারা লিখেছেন সেখানে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। কোন কোন ব্যাখ্যা পুস্তকে 16টি নুসখায় যেগুলো পার্থক্য পরিলক্ষিত হয় সেগুলোর উল্লেখ করা হয়েছে। তা আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে খুব সামান্য পার্থক্য। যেমন উদাহরণস্বরূপ এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিম মাউদ আলাইহিস সালাম যখন আসবেন তখন ইয়াজাউল হারবা, আর অপর এক রাওয়ায়াতে রয়েছে ইয়াজাউল জিজিয়াতা। এখন আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে হারবার জিজিয়ার অক্ষরগুলো প্রায় একই কাছাকাছি অক্ষর রয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারব বলেছেন না জিজিয়া বলেছেন, যাই বলে থাকেন, যেহেতু হারবের রওয়ায়াত বেশি তাই বোঝা যায় যে হারব শব্দটিকে লিখতে লিখতে যখন শেষ পর্যন্ত পৌঁছেছে আর বিভিন্ন নুসখা বানানো হয়েছিল বা দ্বারা তা নকল করা হচ্ছিল বা লিপিবদ্ধ করা হচ্ছিল, এর জন্য শব্দ পরিবর্তিত হয়ে গিয়ে থাকবে। এখন খের শব্দ রয়েছে, খের একটি নুক্তা, পরে 2টি নুক্তা, আর কোনো এক সময় তা খবর হয়ে গিয়েছে। অনেক সময় উভয় রাওয়ায়াতের হাদিস সঠিক হয়ে থাকে আর এগুলো একই অর্থ প্রকাশ করে। হ্যাঁ, কোরআন শরীফ এমন এক গ্রন্থ যা সকল প্রকার ত্রুটি বিচ্যুতি থেকে পবিত্র, আর এটি বলা হয়েছে যে কোরআন শরীফের আর মূল কথা এটি, বা আমাদের এটি দৃষ্টিপটে রাখতে হবে যে কোরআন শরীফের বিরোধী যেন কোনো হাদিস না হয়। আর তিনি অনেক গবেষণা করেছেন, অনেক যাচাই বাছাই করেছেন, তাই আমরা এটিকে মনে করি। এজন্য হুজুর বলেছেন যে কোনো হাদিস যদি বুখারীর বিরোধী হয় তাহলে আমরা তা গ্রহণ করি না। এটি হলো 16টি নুসখা হওয়ার কারণ। এগুলোতে খুব সামান্যই পার্থক্য রয়েছে। এর অর্থ এটি নয় যে তিনি 16টি হাদিস গ্রন্থ লিখেছেন। একটি সহিহ বুখারী সামান্য পার্থক্য সহ বা সামান্য সংশোধন সহ, এটি হলো 16টি নুসখার বাস্তবতা। অনেক ধন্যবাদ সামি খান সাহেব, আপনি যেমনটি বিস্তারিতভাবে এই বিষয়টি বর্ণনা করেছেন নিশ্চিত রূপে আমাদের দর্শকদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়ে থাকবে। তাহান্নাদিম সাহেব, আরেকজন ভাই বার্মিংহাম থেকে ইলিয়াস সাহেব প্রশ্ন প্রেরণ করেছেন, আমি তার প্রশ্ন আপনার সামনে উপস্থাপন করছি। আমি চাইবো আপনি যেন তার প্রশ্নের উত্তর দেন। কোরআন শরীফে কোরআন ছাড়া অন্য কয়েকটি ঐশী গ্রন্থেরই উল্লেখ পাওয়া যায় যেগুলো পৃথিবীর এক অংশের সাথে সম্পর্ক যাদের রয়েছে
নবীদের সাথে সম্পর্ক রয়েছে। পৃথিবীর অন্যান্য অংশে আগমনকারী নবী যেমন হযরত কৃষ্ণ আলাইহিসসালাম ইত্যাদি কোন শরীয়তের অনুসারী ছিলেন বা তাদের কাছে শরীয়ত কিভাবে পৌঁছেছে, এটি হলো তার প্রশ্ন। অনেক সঠিক আপনার কথা যে কোরআন শরীফে কয়েকটি ঐশী গ্রন্থেরই উল্লেখ রয়েছে, আর এটি সেই যুগে যখন মানুষ প্রাথমিক অবস্থায় এই যোগ্যতা লাভ করেছে যে এক বিস্তারিত শরীয়ত বা সামগ্রিক শরীয়ত তার জন্য আগমন আবশ্যক ছিল। যারা এই নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে এসেছেন বা যেই মৌলিক শিক্ষা দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সেই মৌলিক শিক্ষার মাঝে তৌহিদের শিক্ষা ছিল, যারা খোদা তাআলাকে এক ও দ্বিতীয় জ্ঞান করে পারস্পরিক সম্পর্কের শিক্ষা ছিল, ভ্রাতৃত্বের শিক্ষা ছিল, আর নিজেদের উত্তম চরিত্র যেন অবলম্বন করে সত্য কথা বলে। আজকাল নৈতিকতার শিক্ষা যেগুলো রয়েছে, তো এগুলো বিস্তার করার জন্য তারা আসতেন। অবশেষে কোরআন শরীফে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে কোন কোন নবী এসেছেন কোন জাতিতে একটি তাদের দুর্বলতা দূর করার জন্য, তো সে সম্পর্কে তাদেরকে শরীয়ত প্রদান করা হয়েছে, আর সেই নবী নিজের জাতিকে সেই নির্দেশ পৌঁছিয়েছেন আর চেষ্টা করেছেন সেই দুর্বলতা যেন তাদের মধ্য থেকে দূর করা হয়, আর তাদেরকে ভীতি প্রদর্শন করা হয় যে যদি তারা সেই দুর্বলতা পরিত্যাগ না করে তাহলে আল্লাহ তাআলার শাস্তি আসবে। তো অনেক বেশি নবী রাসূলদের আগমন হয়েছে আর সে অনুযায়ী তাদেরকে শিক্ষা দেয়া হয়েছে। তো এই জন্য তা পূর্ণ শিক্ষা ছিল না যা পুরো পৃথিবীকে কভার করত। তো এই জন্য পৃথিবীর বিভিন্ন জাতির জন্য আগমনকারী নবীদের বিভিন্ন শিক্ষা দেয়া হয়েছে আর তারা তাই তাদের কাছে পৌঁছেছেন। অনেক ধন্যবাদ তাহির নাদিম সাহেব। প্রিয় দর্শক, আপনাদের পক্ষ থেকে আমরা প্রশ্ন পাচ্ছি এটি ভেবে যে আজকের প্রোগ্রামের সময় কম আছে, আপনারা প্রশ্ন প্রেরণ বন্ধ করবেন না। আপনাদের প্রশ্ন আমাদের কাছে রেকর্ডেড থাকে, আজকের প্রোগ্রামে উত্তর দিতে না পারলেও ইনশাআল্লাহ পরবর্তী কোন পর্বে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। হাফেজ মুসাব্বর সাহেব, আপনার প্রশ্ন আমরা পেয়েছি ফিকি মাসাইল সম্পর্কিত প্রশ্ন, তাই হয়তো আজকে নিতে পারছি না। আমাদের এক বোনের প্রশ্ন একটি নিয়ে আমি এখন আব্দুল সামি খান সাহেবের কাছে যাব। আব্দুল সামি খান সাহেব, মুনাজ্জা সাহেবা প্রশ্ন করেছেন পাকিস্তান থেকে। তিনি জিজ্ঞেস করেন যে উফাতে মসির সমর্থনে কোনো হাদিস রয়েছে কি? জাযাকাল্লাহ। উফাতে মসির সমর্থনে বহু হাদিস রয়েছে। সর্বপ্রথম হাদিস হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসির বয়স 120 বছর ছিল আর আমার মনে হয় আমার বয়স তার অর্ধেক হবে, আর তার জীবনের শেষ বছরগুলিতে হয়তোবা তিনি এই কথা বলেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক 60 বছর এই দিক থেকে বা হিজরি দিক থেকে দেখতে গেলে 63 বছর দাঁড়ায়। তো এর চেয়ে বড় দলিল আর কি হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে যে তার বয়সের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই বিষয়ের উপর ঈমান রাখতো, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উল্লেখ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু হয় আর পরের অংশ বুঝিনি, তখন এক সাহাবী দাঁড়িয়ে যান, তখন তিনি বলেন যে তুমি কি জানো না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন যেভাবে অন্যান্য নবী জীবিত ছিলেন আর সেভাবে মৃত্যুবরণ করেছেন যেভাবে অন্যান্য নবীরা মৃত্যুবরণ করেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই বিষয়ে ঈমান রাখতেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, লাউ কানা মূসা ওয়া ঈসা হাইয়াইন লামা ওয়াসাহুমা ইল্লা ইত্তিবাই, যদি মূসা ও ঈসা জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ ছাড়া তাদের কোনো উপায় থাকতো না। অতএব মূসা ও ঈসাকে যখন তিনি উল্লেখ করেছেন আর এক বাক্যে যেহেতু তাদের নাম উল্লেখ করেছেন, তো মূসার কথা যেখানে উল্লেখ করা হয়েছে সেখানে ঈসার কথাও এসেছে। তো রাসূল করিম আর সূরা মাইদার যে আয়াত ফালাম্মা তাওয়াফাইতানা কুনতা তারাকিবা আলাইহিম, যে তাওয়াফের অর্থ মৃত্যু করা হয়ে থাকে, অর্থাৎ আমি তোমাকে যখন মৃত্যু দান করবো এরপর আমি নিজের দিকে তোমাকে উন্নীত করব। তো এই সমস্ত দলিল রয়েছে। তো হযরত বুখারীর এই বিষয়টি উল্লেখ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা ছিল যে বা একটি বিশ্বাস ছিল যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, আর
সকল যুগে এমন উলামা ছিলেন যারা মসিকে মৃত মনে করেন। অনেক ধন্যবাদ আব্দুল সামি খান সাহেব। আমি আশা করি আমার এই বোন প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি একটি হাদিসের কথা বলছেন, এখানে তো বহু হাদিস এবং সাহাবীদের দৃষ্টিভঙ্গি এবং তাদের বিশ্বাস পাওয়া যায়, যা থেকে প্রমাণিত হয় যে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে সঠিকভাবে বুঝতেন এবং মসির মৃত্যুতে বিশ্বাস করতেন। আরেকটি প্রশ্ন পাকিস্তান রাবুয়া থেকে আলমিনা, আমাদের এক বোন, তিনি জিজ্ঞেস করেছেন, এখনই উল্লেখ হয়েছে হজের বিষয়ে, এই প্রসঙ্গে তিনি এই প্রশ্ন করেছেন। তিনি প্রথমে জিজ্ঞেস করেছেন যে আহমদী মৌলবীদের পিছনে নামাজ কেন পড়া যায় না, যেহেতু আরো জিজ্ঞেস করছেন যে যে আহমদী হজ করতে যায় বা উমরা করতে যায় সেখানে তারা কিভাবে নামাজ পড়ে। প্রথমে আমি পরের অংশের উত্তর দিচ্ছি যে সেখানে হজ এবং উমরায় কোনো এক জামাত হয় না, সেখানে যেহেতু অনেক বেশি ভিড় থাকে তাই মানুষ আসছে যাচ্ছে। তো আহমদীরা যখন যায় তখন তারা সাধারণত তারা একত্রিত অবস্থায় যায় আর একত্রিত হয়েই নামাজ পড়ে। প্রথম অংশের দিকে আসছে এখন, আহমদী ও আহমদীর পিছনে কেন নামাজ পড়তে পারে না। দেখুন, নামাজ হলো একটি ইবাদত। তার ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের কাছ থেকে আল্লাহ তাআলা তা গ্রহণ করেন। এখন এটি আপনার মন মস্তিষ্কে রেখে আপনি চিন্তা করুন যে তাকওয়া কি। তাকওয়া হলো মোটা ভাবে যে বান্দা যখনই কোনো কাজ করে তখন দাঁড়িয়ে এটি চিন্তা করবে যে আমি কি এর মাধ্যমে খোদা তাআলার সন্তুষ্টি অর্জন করছি নাকি তাকে অসন্তুষ্ট করছে। এখন আল্লাহ তাআলা নিজের এক প্রেরিতকে পৃথিবীতে প্রেরণ করেছেন, তাকে তার সম্পর্কে আপনি যাচাই বাছাই করবেন না, তার সম্পর্কে দোয়া করবেন না এবং তাকে অস্বীকার করবেন, এটি কি তাকওয়ার দাবি। আমি কি এমন কোন ব্যক্তির পেছনে নামাজ পড়তে পারি যখন কিনা আমার হৃদয়ে এটি রয়েছে, আমি জানি যে এই ব্যক্তি এই বিষয়ে বিশ্বাস করে না যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কথা বলেন, সে আমার নামাজের ইমামতি করছে, যে আমাদের সবার নামাজ কবুল হওয়ার জন্য সে ঘোষণা দিচ্ছে, আমি তার পিছনে নামাজ পড়ছি, অথচ তার বিশ্বাস হলো আল্লাহ তাআলা কথাই বলেন না, আর নামাজের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করা। আমি তার পিছনে কিভাবে নামাজ পড়তে পারি যখন কিনা তার ঈমান হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যখন কোনো প্রয়োজন হবে কোনো নবীর বা কোনো সংশোধনকারী, তখন তার উম্মতের মধ্য থেকে কেউ আসতে পারে না, অন্য কোনো উম্মত থেকে কোনো নবীকে আসতে হবে যিনি এই উম্মতের সংশোধন করেন। এতে তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান হানি ঘটে, তার কল্যাণের অস্বীকার হয়। আমি তার পেছনে কিভাবে নামাজ পড়তে পারি যে কোরআন শরীফ সম্পর্কে ঈমান রাখে যে এটি হলো সেই গ্রন্থ যাতে কোনো কোনো আয়াত নাসিখ, কোনো কোনো আয়াত মনসুখ, অথচ কোরআন শরীফ বলছে যে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। আমরা যদি এটি মানি যে এখানে কোন কোন আয়াত মনসুখ বা রহিত, তাহলে তো এতে শুধু সন্দেহ থেকে যায়। তো যার কোরআন সম্পর্কে ঈমান, সে আমার নামাজ কিভাবে কবুল করাতে পারে, আমি তার পেছনে কিভাবে নামাজ পড়তে পারি যার এটি ঈমান যে মুরতাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড, অথচ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এটি বলেছেন যে তাদেরকে আমি পবিত্র কোরআনে এটি বলা হয়েছে যে ঈমান আনে এরপর কুফর করে, আবার ঈমান আনে আবার কুফর করে। তো মুসলমান যদি কেউ না হয় তাকে হত্যা করে দাও, তার বিরুদ্ধে জিহাদ করো, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বা অমুসলিমদের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করো। তো এই সমস্ত জিনিস এমন ফিকাবিদরা এটি লিখেছেন যে যদি এটি জানা যায় যে অমুক ব্যক্তি চুরি করছে, এটি যদি জানা যায় তাহলে তার পিছনে যেন কেউ নামাজ না পড়ে। তো এখানে অনেক বড় বড় বিষয় রয়েছে যেগুলোর সম্পর্ক সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা এবং ইসলামের শিক্ষার সাথে। তো সমস্ত বিষয় যেখানে ত্রুটিপূর্ণ, তো এগুলো আমাদেরকে বাধা দেয় যে আমরা তাদের পিছনে নামাজ পড়তে পারি না, কেননা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের কাছ থেকে ইবাদত গ্রহণ করেন। আব্দুল সামি খান সাহেব, খাজা আব্দুল মুমিন সাহেব নরওয়ে থেকে প্রশ্ন করেছেন যে সকল আহমদী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন এবং সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মনে করে, কিন্তু আহমদীরা বারবার আমাদের কেন এই কথা বলে যে আপনারা খতমে নবুয়তে বিশ্বাসী নন। জাযাকাল্লাহ খাজা সাহেবের সমীপে আমার এবং সকল মুসলমান
ভাইদের সমীপে এটি আমি বলছি যারা আহমদী নয়, যে জামাতে আহমদিয়া কোরআন শরীফে বিশ্বাস করে, আর কোরআন শরীফে লেখা আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন। তো এটি কিভাবে হতে পারে যে কোরআন শরীফকে আমরা বিশ্বাস করব আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন মানব না? আমাদের জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ সাহেবের উপর যখন এই আপত্তি করা হয়, তখন তিনি বলেন যে আমরা প্রজ্ঞার সাথে খাতামুন নবিয়্যিন মানি, খতমে নবুয়তকে মানি, আমরা যেভাবে মানি অন্যরা তার 1000 ভাগের 1 ভাগও মানে না। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা তারা খাতামুন নবিয়্যিনে বিশ্বাস করে, অথচ তারা এই বিশ্বাসের পরও ঈসা আলাইহিস সালামের অপেক্ষায় বসে আছে। আসলে আলেমরা তাদেরকে প্রতারণা করে তাদের সাথে। সমস্ত মুসলমান খতমে নবুয়তে বিশ্বাসী হওয়া সত্ত্বেও আর 14 শতাব্দী পর্যন্ত মসিহ এবং মাহদীর অপেক্ষায় রত ছিল। আর এরপর যখন মসিহ মাউদ আলাইহিস সালাম এসেছেন, তখন তারা বলতে আরম্ভ করে যে তিনি আসবেন না, আর আসলে নবী হবেন না। এরপর তিনি যদি নবীও না হন আর খলিফা না হন, একজন সাধারণ মুমিন হন, তাহলে তার অপেক্ষার কি প্রয়োজন রয়েছে? এটি আসলে তারা প্রতারণা করছে। তাদের কিতাবে লেখা আছে যে মাহদীর অস্বীকার করেছে সে কুফর করেছে, যে মসিহর নবুয়ত থেকে অস্বীকার করেছে সে কোরআন শরীফ সর্বদা বলছে যে তিনি নবী হবেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন যে জালানি নবী আইনামা কুনতুম, আমি যেখানেই থাকবো খোদার নবী হবে। খোদার নবী সর্বদাই নবীই থাকেন, তো তার কাছ থেকে নবুয়ত কিভাবে কেড়ে নেওয়া যেতে পারে? আর এই পুরো ফাসাদ সৃষ্টির জন্য তারা বলে আসলে নবুয়তের ইতিহাসে একটি ফাসাদ সৃষ্টি হয়েছে। যদি কেউ এই দাবি করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় কোন নবীর সৃষ্টি হবে আর নতুন শরীয়ত আনবে, সে মিথ্যাবাদী। জামাতে আহমদিয়া এর এই দাবি নয় যে এমন কোন নবী আসবে। যদি কোন ব্যক্তির এই দাবি থাকে যে সে কোরআন শরীফে কোনো রদবদল করবে, কম বেশি করবে, তাহলে তার দাবি মিথ্যা। আর যদি কেউ এই দাবি করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়াত থেকে মুক্ত হয়ে পৃথক হয়ে তার কল্যাণ থেকে পৃথক হয়ে কোন নবুয়তের দাবি করবে, সেও মিথ্যাবাদী। রাসূল করিম মসিহ মাউদ আলাইহিস সালাম এমন কোনো দাবি করেননি। মসিহ মাউদ আলাইহিস সালাম বারবার নবুয়তের এই ব্যাখ্যা দিয়েছেন বা সংজ্ঞা দিয়েছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে বিলীন হয়ে তার অনুসরণে উৎকর্ষ লাভ করে খোদা তাআলার পক্ষ থেকে যে অত্যধিক বাক্যালাপের সম্মান লাভ করেছে, তার নাম আরবি অভিধানের অধীনে বা অনুসারে নবুয়ত। আর কোরআন শরীফেও এই নবুয়তের কথাই বলা হয়েছে যে এখানে অত্যধিক বাক্যালাপ এবং ভবিষ্যৎবাণী থাকে, তাই নবুয়ত। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে কম বেশি করা বা তার চেয়ে পৃথক হয়ে কোন নবীর আগমন করা সম্ভব নয়। যদি কেউ এই সংজ্ঞা দেয়, তাহলে এই দিক থেকে মসিহ মাউদ আলাইহিস সালাম মোটেই নবী নন। মসিহ মাউদ আলাইহিস সালাম এই অর্থে নবী যা কোরআনে নবুয়তের ব্যাখ্যা বা সংজ্ঞা দেওয়া হয়েছে, অনেক বেশি অদৃশ্য সংবাদ লাভ করার, সৈয়দুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অনুসারী হওয়ার, এটি আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার প্রসারের জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সারা জীবন চেষ্টা করেছেন। অনেক ধন্যবাদ সমী খান সাহেব আর মোহাম্মদ তাহের নাদিম সাহেব, আপনারও প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর প্রিয় দর্শক, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা অনেক বেশি পরিমাণে আমাদের কাছে প্রশ্ন প্রেরণ করেছেন। আজকেও আপনাদের পক্ষ থেকে যেসব প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্ন আমরা এই প্রোগ্রামে নিতে পারিনি, কিন্তু ইনশাআল্লাহ রাহুদা প্রোগ্রামের সাথে লন্ডন স্টুডিও থেকে পরবর্তী সপ্তাহে আবার আপনাদের সামনে উপস্থিত হব। আমি আশা করি আপনারা পুনরায় আপনাদের প্রশ্ন সহ আমাদের এই প্রোগ্রাম অবশ্যই দেখবেন। পরবর্তী প্রোগ্রাম পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। हम तो रखते हैं मुसलमानों का दीन, हम तो रखते हैं
मुसलमानों का दीन। दिल से है खुदा में खत्मुल